আগেই বলি, আমি কোনো দান্দালি করতে আসি নাই, কোনো চিটারি করতে আসি নাই, ফেম কামাতে আসি নাই, ভাইরাল হতে আসি নাই, নাটক করতে আসি নাই, ড্রামা করতে আসি নাই। আমার লাইফে যা একবারে যা কিছু বাস্তব, যা কিছু সত্যি কথা, যা কিছু হচ্ছে, আমি নিজেই ভিকটিম। আমার কাউকে বানানোর কোনো দরকার নেই, আমি নিজেই ভিকটিম, আমার কথাই যথেষ্ট। এবং আমি সত্যি বলি না মিথ্যা বলি, এটা একটা পক্ষে নীরবতা দেখলেই বোঝা যায় যে আমি সত্যি বলি না মিথ্যা বলি, আর কেন এত শত্রু আমার। যাই হোক, আজকে সকালে আমার বাবার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কালকে থেকে এটা ফ্ল্যাশ করা, মোটামুটি অ্যানাউন্স করা। আমার বাবা সবসময় অ্যানাউন্স করে দেয় যে আমি এটা করতে যাচ্ছি, ওটা করব। সেই কথা অনেক সময় হেরফের হয়, উল্টাপাল্টা হয়, প্রায়ই হয়। যেমন উনি বলে যে আজকে আমি ডাক্তারের কাছে যাব, হুট করে যায় না, এরকম প্রায়ই করে উনি। তো আজকে ওনার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, এটা অ্যানাউন্স করা। বাসা খালি থাকার কথা ছিল, একেবারে সম্পূর্ণ শুনশান। আমি মৃত মানুষের মতো থাকলেও এগুলোর মধ্যে থাকি না, এটা জানা কথাই। মহিলা আজকেই সুযোগ করে রেখেছিল যে আজকেই উনি যাবে, সব কিছু প্ল্যান প্রোগ্রাম করাই ছিল। হুট করে আব্বু ডাক্তারের কাছে যাওয়া ক্যান্সেল করে দিয়েছে, মাথায় বাজ পড়েছে। আজকে না আপনার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, এই যে এবার দেখছেন হিসাব কেমনে মিলছে সুন্দর। আপনি যে ডাক্তারের কাছে যাইবেন না বা যান নাই, এই জিনিসটা ওরে বিপদে ফেলাইল, আপনার বউরে। আপনার বউ বিপদে বললো, আপনি হুট করে গেলেন না ডাক্তারের কাছে, আজকে যাওয়ার কথা ছিল। একটা কথা আগেই বলে রাখি, আজকের ব্লগটা দুইটা পার্টে আসতে পারে। আজকে একটা আসবে, যেদিন আসার আসবে ঠিক তার পরের দিন সেকেন্ড পার্ট আসবে, কারণ একসঙ্গে এত লম্বা জিনিস দেওয়া সম্ভব না, কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে দুইটা ভাগ হয়ে আসবে। আমার কোনো নির্দিষ্ট অডিয়েন্স নাই, ওগুলোর আশা আমি করিও না। আমি জাস্ট একটা চিহ্ন রেখে যাচ্ছি, এটা আমি থাকলেও কেউ দেখতে পারে, আমি চলে যাওয়ার পরেও কেউ দেখতে পারে। আমার এত দীর্ঘস্থায়ী মজা খাওয়ার কোনো লোভ নাই। যেটা সত্যি, যেটা আমার সাথে হচ্ছে, আমি তাই দেখাচ্ছি। দুইটা এপিসোডে আসতে পারে, একটা ঘটনায় দুইটা ব্লগে আসতে পারে। যে কারো দেখার ইচ্ছা হলে দেখবে, না দেখলে বমি করে চলে যাবে, আই ডোন্ট কেয়ার। আমার কোনো অডিয়েন্সের দরকার নেই, কোনো লাইক, ভিউ, সাবস্ক্রাইব আমি জীবনেও কখনো কারো কাছে চাই না। তাই কেউ মনের ভুলেও এই ধরনের চিন্তা করবেন না বা মাথায় আনবেন না যে ফেম কামাতে আসছে, ভিউ নিতে আসছে, ধান্দা করতে আসছে। আমি নিজেই ধান্দার শিকার, আমার ধান্দা করার দরকার নেই। আমি যদি আল্লাহর রহমতে কোনো মতো বেঁচে থাকতে পারি পৃথিবীতে, তাতেই আমি খুশি, আর কিছু দরকার নেই। কোনো ধান্দা করার দরকার নেই, কারো কাছ থেকে কিছু আদায় করার দরকার নেই। আমি আমার নিজের ভাগের প্রাপ্যটা যদি পাইতাম না, তাহলেই আমি কোটিপতি, ওটা পাইলেই আমি শেষ, আমার জীবন শেষ। কারোটা নেওয়ার দরকার নেই, কারো বিষয়ে মিথ্যা বলার দরকারও নেই। উপরে আল্লাহ আছে, আমি কি বললি সত্যি না মিথ্যা, এবং আমার ফ্যামিলি রিলেটিভ সবাই জানে। এটা ছিল গতকাল রাতে ডিনারের একটা ফুটেজ। গতকাল রাতে ডিনার হয়েছে বলতে গেলে রাত 1টার পরে। এটা যেটা আমাদের বাসায় সবসময় কালচার হয়ে গেছে, মানে রাত 2টার কাছাকাছি, 1:30 পৌনে 2টা এরকম টাইমেই ডিনার হয়। তো কালকে একটা অজুহাত ছিল যে কালকে ওই মহিলা দাবি করেছে বা বলছে, যদিও এসব বলার কোনো ভিত্তি নাই বা আমরা এগুলো নিয়ে কোনো মাথা ঘামাই না, কারণ আমরা জানি এগুলো কোন পরিবেশের জিনিস, সেগুলো কোন জায়গার জিনিস, এদেরকে নিয়ে আমরা ঘাটাইও না। তারপরেও আর কি লোকমুখে শুনলাম যে এক্সপ্লেনেশন হিসেবে এটাই, যে গভীর রাত্রে মাছ কাটার জন্য তার দেরি হয়ে গেছে, যাই না কি। তো যাই হোক, তাদের জন্য মাছ ছিল, আর আমার জন্য পচা একটু ছিল, যে শুটকি মিক্সড করা একটা পচা গন্ধযুক্ত, কোন জায়গার গন্ধের মতো লাগছে জিনিসটা সেটা আমি মুখ দিয়ে বলতে পারবো না, বলাও সম্ভব না সব কিছু সব জায়গাতে। শুধু এইটুকু বুঝে নিন যে এটা খুবই নিকৃষ্ট একটা বাজে অঙ্গের মতো গন্ধ। এটা কোন জিনিসের গন্ধ এটা আমি বোঝাতে পারবো না, বাধ্য হয়ে খেয়েছি, কারণ কিছু ছিল না সেখানে, আর কোনো আইটেম নাই খাওয়ার মতো। এটার ভিতরে একেবারে শুটকি মুটকি কী কী দিয়েছে, আরও বিশ্রী গন্ধ হয়েছে। তো কাঁঠাল বিচি ভর্তা এমনিতে খাওয়া যায়, এই খ্যাত মহিলা কীভাবে রান্না করে বা কী করে আমি জানি না, এটাকে খুব বিশ্রী একটা কিছু বানিয়ে ফেলেছে। তো ডিম ভাজি যেহেতু আমার জন্য আছে, ঘরে সব ধরনের মাছ আছে, কিন্তু 10 টাকার ডিম ভাজিতে যদি কাজ চলে যায়, তাহলে আর 50 টাকার মাছ খরচ করার দরকারটা কি? হিসাবটা হচ্ছে এরকম। তারা মাছটা রান্না করেছে রাত্রেবেলা, আমার বাবাকে হয়তোবা দয়া দাক্ষিণা করে একটু দিয়েছিল কিনা আমি জানি না, হয়তোবা দিয়েছে। তো আমার জন্য কোনো মাছ ছিল না, আমি ওই ডিম ভাজি দিয়ে কোনো মতো চালিয়ে দিচ্ছি, কিন্তু চুলায় আবার ওই পাশে রান্না হচ্ছে। কারণ পরের দিন সকালে উনি আবার একটা মিশন ঠিক করে রেখেছে। ওনার বিভিন্ন শান্তিরক্ষা মিশন থাকে না, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে। তো ওই দিন পরের দিন একটা মিটিং আছে, তার জন্য উনি চুলায় মাংস টাংস রান্না করছে।
গতকাল রাত ৩টা-৪টা পর্যন্ত ওই মহিলা রান্নাঘরে দৌড়াদৌড়ি করেছে, মাংস টাংস অনেক কিছু রান্না করেছে, হাত সাফাই করেছে, অনেক প্রিপারেশন নিয়েছে। তো আজকে সকালের দৃশ্য এটা, ওই যে উনি ব্যাগের ভিতরে সব কিছু ভরে ওনার সাঙ্গপাঙ্গ যেগুলোদের সাথে উনি মেশে চলাফেরা করে ওগুলো সব কিছু গোছগাছ করে উনি ফ্লাইটের উদ্দেশ্যে বের হচ্ছে। ওনার ফ্লাইট এখন, তো উনি এখন বের হচ্ছে। আমাদেরকে কোনো কিছু ওইভাবে দিয়ে যায়নি। তারপরে কি দিয়ে গেছে, কেমন কি করেছে, এটা তো সামনে আসছেই একটু একটু করে। এটা হচ্ছে সকালেরই, উনি সকালবেলা খুব তাড়াহুড়া করে, আজকে আবার পাঠশালার কোনো ব্যাপার নেই, এমনিতে কিন্তু পাঠশালার কথা বলে উনি বের হয়। আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল ডায়লগ দিতে দিতে বের হয়ে যায়, কিন্তু আজকে কোনো পাঠশালার কারবার নেই। আজকে ওনার গোপন মিশন, আজকে উনি শুধু চলে যাবে। কয়ে দিলাম না যে এটা বিলাই খাওয়াইবো, বিলাই খাওয়ানোর লিগে রাখছে। কালকে রাতে দিচ্ছে ডিম ভাজি, এখন ওই ডিম ভাজি। একটা আস্তা মুরগি কষায় নিছে, তাই কি আরেকটা টুকরা দিতে পারে নাই? আমি আপনাদের আলাদা করে কয়ে দিলাম যে ওর উপরে ভরসা নাই, আমি জানি এই ধরনের কাজ সে করে। রান্না খেয়ে লাভটা কি হইল? ও তো ডাকেই নাই, উল্টা করে তো ও কি ডাকছিল না? ডাকছে পরে, আপনি কবার পরে ডাকছে? আমি আপনারা কয়ে দিছি, আপনি ওরা কইছেন। তারপরে ও ডাকছে, প্রথমে ডাকে নাই, প্রথমে খুলে খেয়ে দিছে নাকি? পিছা কথা কইলাম, প্রথমে খুলে দিছে না? আমি আপনারা কইছি, আপনি ওরা কইছেন। কি করে নিজের কাছে রান্নাঘরও রাখে নাই, ফ্রিজে রেখে দিছিল। কে ফ্রিজে কি সমস্যাটা হয়েছিল? ফ্রিজে রাখলে কি হয়েছিল? ফ্রিজে রাখে না তরকারি জীবনে। এখন আপনার মাছ কই? ঘরে আমি ওই দিন দেখলাম নর্মাল ফ্রিজের মধ্যে কই মাছ রান্ধে নাই। ভালো কথা, চাইলে রাঁধতে পারতো, বাঁচতে পারতো একটা। কালকে রাত্রে দিব না, রান রাখছে মুরগির হেরা, লাভটা কি হইল? কই রাখছে? হ্যাঁ, ওইসে পাক্কা আছে। ও তো এই টাইমে বাইরে হই না, ও বাইরে হইতো আমরা কোনোখানে সরে গেলে পরে সেই সুযোগটা পাইল না আজকে। অন্যদিন বাইরে হয় আপনি শুয়ে পড়েন গড়াইয়া, খাওয়া দাওয়া শেষ করে। এই যে এই পড়লা নাকি? এত বড় একটা হলুদ রঙের শপিং ব্যাগ দেখেন নাই যাওয়ার সময়? এখন আমি খেয়াল করতেছি, এখন ওই যে ভাইয়ের বাসায় গেলে প্রতিবারই কিছু না কিছু ব্যাগ ভরে নেওয়া যায়। ছোট ছোট পোটলা তো নিয়ে গেল, ছোট পোটলা তো জীবন আমগুলিকে রানতে দেখলাম না বাসায়। ছোট পোটলাই রান্না করতো মাংসের একটা, দেখলাম না তো আজ পর্যন্ত। এই যে ঈদ গেছে কয় মাস, এর মধ্যে মাংস রান্না করছে কয়দিন? মামার যে মাংস দিছে ওই মাংস কই গেল? আলাদা মাংস, গরুর মাংস রান্না বাদই দিলাম। মাংস পায় কনে মানে মাংস কই দেয় না? এই মাংসগুলো কই গেল? নাই নাই করে তো ছোট ফ্রিজটা পুরা ভরা ছিল। কালকে রাত্রে আমি তো যাক না, আমি তো দেখতেছি কি করে। একটা বড় পাতিল বইরা মাংস কষাইছে। আপনার কোনো আমি জানি না, আপনার বাথরুমে উঠছেন আমার সামনে, প্রায় 2টা বেলা আপনার বাথরুমে যান নাই? আমি দেখছি না? আপনি তখন যাইতেছেন চুলায় রান্না করতেছে, দেখতেছেন না? মাংসের গন্ধ পাইতেছে না? তীব্র মাংসের গন্ধ। না এগুলো আইলে কই থেকে মাংস রাখছে? মাংস রেখে এটা কি রাখছে? এটা কোনো মানুষের সামনে দেওয়ার মতো কিছু রাখছে? তো লাভটা কি হইলো? অত এইসব শয়তানি আছে, তোর ইচ্ছা করে বসে। তকদিরে নাই, তকদিরে তো অগড়া ঠিকই থাকে, আমারটা নাই কে? অগড়া তো হয় না, তাহলে তো চিল্লায় বাড়ি ঘর উল্টা পাল্টা করে দিত। আমি আপনারা কইছি যে ডাইকা রাখতে পারেন, তারপরে আপনি ইয়া কইছেন যে হ্যাঁ ডাইকা রাখো, তারপরেও ডাকনা দিচ্ছে। প্রথমে ডাকেই নাই, তাহলে কি ডাকনা রাখলে বিলাই নেওয়া সহজ নাকি খুইলা রাখলে নেওয়া সহজ বিলাইয়ের পাশে? এটা কি দেখাই না? এটা কি কোনো পলিটিক্স? ডাকছে তো, আপনি করার পরে ডাকছে।
এই তো তাহলে প্রথমে ডাকে নাই কে, উচিত তো আসলে প্রথমেই ডাকা। আমার হিসাবে এটা এনে ডিসপ্লে করার কোনো দরকারই নেই। ফ্রিজে আছে, কয়ে গেলে খাইলে খাইতে পারতাম না, ফ্রিজে কি থাকে না দরকারি? এবার ডিসপ্লে দেওয়ার কি দরকার আছে? তোমার নিকে নাকছি আমি আজকে 6 বছর পর একখান মুরগির রান নাকছি, এটা কোয়ার কি আছে আবার? রাখছে শেষ, এটা ডিসপ্লে দেওয়ার কি দরকার? এই খাসিটা হারামো ঈদের পরে সুইয়াও দেখি বলে মনে হয় না, সুইয়া দেখছি যে খাসির মাংস, এটা তো কোরবানি, গরু তো আছে, কোরবানি নেবেন না? কি জানি গন্ধ লাগে। গন্ধ না, ভাত আছে মানে গন্ধ কি একটু। তরকারির মধ্যে তো গন্ধ হালকা। এটা কি পুরান মাংস নাকি? মাংস রান্ধবো না, মাংস মাংস রান্না করছে কালকে রাত ভরে রান্না করছে মাংস, তাহলে আমার মাংস পুরান কেমন গন্ধ হইতেছে? করতে গন্ধ হইতেছে, আমি বুঝতেছি না যে গন্ধ কি এর গন্ধ। এখন দেখুন কাদি মাংসের মধ্যে গন্ধ, তাই তো কই গন্ধ হইব কি? এই ভর্তা নতুন, ডিম ভাজি নতুন, ভাত নতুন, গন্ধ কি এর থেকে? আমি তো খুঁজে পেতেছি না গন্ধ দেখা কি এর থেকে। তার মানে ওই যে রাখছিল ওইটা হইলো আসল নতুন মাংস কালকেরটা, ওটা নিয়ে গেছে বিলে, এখন আমার লিগে পচা মাংস থেকে গেছে। আগের চা আছে, আপনার চা ছিল, দেখি রান সুদা ছিল, রান্নার আগে তেল কেটে দিয়েছে। আর কালকে রাত্রে 2টা 2:30 পর্যন্ত 3টা পর্যন্ত দরজা খুলে রাখছি, পানি নিছি ফ্রিজ থেকে, নিজে দেখছি যে মাংস কষাইতেছে, লাগতেছে টাটকা মাংস, গন্ধে বাড়ি ঘর ভরে গেছে। আর আপনার তো কোনো অনুভূতি, গ্রাণ শক্তি নাই, আপনি বাইরে কিছু করার লিগে না, কিন্তু আপনি গন্ধ দেবেন না, এর লিগে তো ডাক্তার দেখানি দরকার। কোনো কিছু খাওয়ার সময় যে বুঝেন না এটা কি মাছ না মাংস না গরু না খাসি না পাথরের টুকরা, এটা তো সমস্যা। আপনার কিছু করার দরকার নাই। আমি খালি খুঁজতেছি গন্ধটা করতে খাইতেছে, গন্ধ আমার তো মাথায় নাই যে মাংসের মধ্যে গন্ধ হইতে পারে। আমি তো বুঝতেছি যে নতুন মাংস, বুঝছি এবার আমার পুরা বোঝা হয়ে গেছে, আর কইতে হইব না। ওই আগের মাংস থুয়ে দিছে, ওটা আমার দেয় নাই, প্রথমে দিছিল হয়তো নতুনটাই বা কি যাই না, কিন্তু এখন যেটা দিছে এটা বাসি পুরানটা। প্রতিবার যাওয়ার সময় মাংসের পটলা নেই, মাংস রান্না করে নেয়, 2 ভাবে নেই। আজকে খাসির পটলা নিতে পারে নাই, তাই হ্যাঁ রাগ উঠছে, রাগ যে উঠছে হ্যাঁ তো ফসল তাফালিং দিয়ে বুঝতেছে যে মন খারাপ, বুঝতেছি দেখেই। এমনি তো ফুলা থাকে সারাক্ষণ, তার মধ্যে তো আরও ডাবল স্কোয়ার ফিট বেড়ে গেছে। বিড়ালে ফাঁক পাইলে এবং করবই। আমার কথা হলো এটা ফ্রিজে দেখছি আমি পানি খেতে গিয়ে, ফ্রিজে কি সমস্যা আসছিল? থাকতো ফ্রিজে বইরা, আবার ডিসপ্লেতে ওনার কাম কে নেই না যে আপনার জন্য রাখছি দেখাই তৈব কই তৈব, তুই যে খুইলা রেখাই দিস, তাহলে আমার দেড়টা লাভটা কি হইল? আর কেমন ডাকা ডাকলি তুই এনে খারাই রইলি, বিলাই প্লেট সরাই চুরি করে দেখে গেল গা, তুই বুঝলিও না। মুখে নিয়ে দৌড় দিছে, বিলাই কি কমু? মানুষ তো এগুলা করে, বিলার কথা কি কমু? বিলাই তদ্দিরে আছে, এটা না বললাম, এটা আমার কোনো আফসোস নাই, বিলাই খাইছে, কিন্তু তুই যে কামটা এমন করলি এটার কি সমাধান? তুই কেন যাই না শুনে এমনি করে রাখবি অবহেলা করে? কালকে রাত্রেও দিছে ডিম বাজি, ঘরে তো কই মাছ আসছিল, নর্মালে কই মাছ আসছিল, এই ডিপে না নর্মালে। হেরা যে বাইজা খাইছে ই তেলাপিয়া মাছ খাইলো এমনি তো কই মাছ একটা বাইজা দিতে লাগে, শেষ কাহিনী। কথা হচ্ছে মাছের দাম বেশি, কই মাছের দাম তো 10 টাকা, ডিমের দাম তো 10 টাকা। আর ইদানিং এটা খুব বেশি বাইরে গেছে, যত দিনও বাইরে যায়, বাইরে যায়, মাংস কষাই নিব, মাংসের পটলাও নিব।